বিজেপি আরএসএস এর মতো বড় দেশ বিরোধী বর্ষের মধ্যে যারা ভারত বিরোধী সবচেয়ে বড় সংগঠনটা হচ্ছে আরএসএস বিজেপি। প্রজ্ঞা সিং ঠাকুরের মধ্যে একজন সন্ত্রাসবাদীকে সংসদে পাঠিয়েছিলেন। তাদের মতে তো প্রজ্ঞা সিং ঠাকুর পরিপূর্ণ ভারতীয় ছিল। পুলওয়ামায় যেমন কোনো একটা চক্রান্তের ইঙ্গিত সত্যপাল মালিক দিয়েছিলেন, হতে পারে যে আগামী দিনে এখন যে বর্তমান লেফটেন্যান্ট গভর্নর বা অন্য কেউ পেহেলগামের ক্ষেত্রেও একই ধরনের ইঙ্গিত দিলেন। অর্থাৎ পাকিস্তানের যে আইএসআই তার সঙ্গে যোগাযোগ থাকার অভিযোগে যারা ধরা পড়েছে, ভারতের ইতিহাসে অন্য কোনো দল নয়, সেটা বিজেপির নেতা ছিল। তারা লস্করের সঙ্গে যোগাযোগ রয়েছে বা লস্করের অপারেটিভ, বিজেপির তারা পদাধিকারী, তারা অ্যারেস্ট হয়েছে, এটা আমরা দেখেছি। বিজেপি আরএসএস এর মতো বড় দেশ বিরোধী বা ভারতবর্ষের মধ্যে যারা ভারত বিরোধী সবচেয়ে বড় সংগঠনটা হচ্ছে আরএসএস বিজেপি। তাদের মধ্যে যারা থাকবে তারা পাকিস্তান কেন সব রকম পতাকা তারা আনতে পারে, কারণ যত রকম দেশ বিরোধী কাজ আসলে এরাই করে থাকে। আপনারা জানবেন যে এর আগে আইএসআই অর্থাৎ পাকিস্তানের যে আইএসআই তার সঙ্গে যোগাযোগ থাকার অভিযোগে যারা ধরা পড়েছে, ভারতের ইতিহাসে অন্য কোনো দল নয়, সেটা বিজেপির নেতা ছিল। তারা লস্করের সঙ্গে যোগাযোগ রয়েছে বা লস্করের অপারেটিভ, বিজেপির তারা পদাধিকারী, তারা অ্যারেস্ট হয়েছে, এটা আমরা দেখেছি। অর্থাৎ যত জঙ্গি হানার কাজকর্ম, সেটা প্রজ্ঞা সিং ঠাকুর হোক বা লস্করের কেউ, সব কিছুর সঙ্গে বিজেপি আরএসএসের যোগাযোগ পাওয়া গেছে, আগামীতেও পাওয়া যাবে। অর্থাৎ শুভেন্দু অধিকারী নিজে যে কথাটা অন্যদের ব্যাপারে বলেন, আসলে তিনি যে দলে আছেন তারাই সবচেয়ে বড় দেশ বিরোধী। তাদের দিকে আমরা আঙুল তুলছি, সাধারণ মানুষও আগামী দিনে আঙুল তুলবেন এবং এই প্রশ্ন আমরা করব যে পাকিস্তানের পতাকা উনি কোথা থেকে পেলেন, এই জবাবটা তাকে দিতে হবে। এই দিন একটি 3.5 বছরের বাচ্চাকে নিয়ে কোলে কাঁধে কোমরে নিয়ে যা করছিলেন সেটা একটা লজ্জাজনক জিনিস, সেটা নিকৃষ্ট মানের রাজনীতির কাজ। এর জন্য তার ভুক্তভোগী তাকে হতেই হবে। আগামীতে বাংলার মানুষ অন্তত এটুকু বুঝিয়ে দেবেন যে নোংরামও বাংলায় চলতে পারে না। দেখুন 2014 পর থেকে নরেন্দ্র মোদী একটা প্রেস কনফারেন্স করেননি। তিনি শুধু বাছা বাছা কিছু সাংবাদিক, বা তাদেরকে সাংবাদিক বলাটাও হয়তো উচিত নয়, স্ক্রিপ্টেড কিছু ইন্টারভিউ দিয়েছেন, কিছু সাক্ষাৎকার দিয়েছেন, প্রেস কনফারেন্স একটাও করেননি। অথচ যে মনমোহন সিংয়ের ব্যাপারে তিনি কথা বলেছিলেন সেই ভিডিওতে, সেই মনমোহন সিং কিন্তু মুম্বাইয়ের যে হামলা হয়েছিল তারপরে সরাসরি সংবাদ মাধ্যমের সামনে এসে সমস্ত প্রশ্নের জবাব দিয়েছিলেন। 3 জন মন্ত্রী পদত্যাগ করেছিলেন, কিন্তু পুলওয়ামা হোক বা পেহেলগাম আমরা দেখেছি বিজেপি সরকারের একটা কোনো প্রশ্নের তারা জবাব দেয় না। যারা প্রশ্ন করে তাদেরকে দেশদ্রোহী দাগিয়ে দেয়। আর রিজাইন করা তো বহু দূরের কথা, সত্যপাল মালিকের কথা আমরা কেউ ভুলিনি। তিনি কি বলেছিলেন পুলওয়ামার হামলার সময়ে, তাতে আমাদের যথেষ্ট সন্দেহ হয় যে গোটা বিষয়টা হয়তো ঘটানো হয়েছে। আগামী দিনে এখনই হয়তো বলাটা মুশকিল, কিন্তু পেহেলগামের ক্ষেত্রেও সন্দেহ করার যথেষ্ট কারণ থাকছে। আগামী দিনে নতুন করে কেউ আবার মুখ খুলবেন কিনা আমি জানি না। এখন যিনি লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা, হতে পারে যে 2-3 বছর পর তিনিও এমন কিছু বললেন যাতে আমরা বুঝতে পারবো যে পেহেলগামও হয়তো ঘটানো হয়েছে। নিশ্চিতভাবে বলা মুশকিল, কিন্তু সরকারের তরফ থেকে কোনো রকম প্রশ্নের উত্তর তারা দিচ্ছেন না। নরেন্দ্র মোদী কোনো প্রেস কনফারেন্স করেন না। অতএব এটা আমাদের দায়িত্ব, সাধারণ মানুষের দায়িত্ব, যাতে আমরা লাগাতার প্রশ্নটা করে তাদের ওপর চাপ বজায় রাখি। পরিপূর্ণ ভারতীয় হওয়ার মাপকাঠিটা ঠিক কী ওদের মতে, সেইটা তো আগে বলতে হবে। তারা প্রজ্ঞা সিং ঠাকুরের মতো একজন সন্ত্রাসবাদীকে সংসদে পাঠিয়েছিলেন। তাদের মতে তো প্রজ্ঞা সিং ঠাকুর পরিপূর্ণ ভারতীয় ছিল। তাহলে তিনি যখন সন্ত্রাসবাদে অভিযুক্ত হয়ে প্রমাণিত হয়ে যাচ্ছেন, এবার তারা কি বলবেন? আদতে নিজেদের ব্যর্থতা শুধু নয়, আমি আবারও বলছি, পুলওয়ামায় যেমন কোনো একটা চক্রান্তের ইঙ্গিত সত্যপাল মালিক দিয়েছিলেন, হতে পারে যে আগামী দিনে এখন যে বর্তমান লেফটেন্যান্ট গভর্নর বা অন্য কেউ পেহেলগামের ক্ষেত্রেও একই ধরনের ইঙ্গিত দিলেন। আমরা এক্ষুনি নিশ্চিতভাবে কিচ্ছু বলতে পারবো না। পুলওয়ামায় যেমন কোনো উত্তর পাওয়া যায়নি, পেহেলগামের ক্ষেত্রেও কিন্তু কোনো উত্তর পাওয়া যাচ্ছে না। এত সহজে জঙ্গিরা ঢুকলো, মেরে দিল, আবার চলেও গেল, এইটা সহজে বিশ্বাস করা মুশকিল। পুরো ব্যাপারটা ঘেঁটে দেওয়ার জন্য, গুলিয়ে দেওয়ার জন্য বিজেপির তরফ থেকে আপ্রাণ চেষ্টা তারা করছেন। পীযূষ গোয়াল তাদের মন্ত্রী একই কাজ করেছেন। এনআর মার্বেল হাউস জগৎবল্লভপুরের ইচ্ছানগরী এলাকায় রয়েছে এলাকার সবথেকে বড় মার্বেল টাইলস গ্রানাইটের শোরুম। আমাদের কাছে জনসন, কাজারিয়া সহ বিভিন্ন নামি দামি কোম্পানির মার্বেল গ্রানাইট টাইলস সুলভ মূল্যে পেয়ে যাবে। এছাড়াও আমাদের সাথে রয়েছে রহমান পেইন্টস এবং রামিজ ইলেকট্রিক। ইলেকট্রিকের যাবতীয় সামগ্রী পেয়ে যাবেন আমাদের কাছে। আপনার বাড়িকে সুন্দর করে সাজাতে চাইলে যোগাযোগ করুন আমাদের সঙ্গে। আমাদের ঠিকানা মুলুক চাঁদের বাঁধ, ইচ্ছানগরী, জগৎবল্লভপুর। কল করুন 6005419395 অথবা 9419905889 নম্বরে।